नमस्कार बंधुरा जेनिस रायर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले आलू क्यापसिकामेर तरकारिर रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक शेयर कमेंटेर अनुरोध रइल। और यदि आमार चैनेले आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके साबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি। ক্যাপসিকামের তরকারি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে দেব পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব দুটো পাতলা পাতলা লম্বা করে কেটে নেওয়া আলু। आलूते एकटू नुन दिए भाजबो। आलू हालका करे भेजे नेওয়া হয়ে গেছে, তুলে নেব। ওই আলু ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, 8 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। সবকিছু আবারও কষাবো। মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। সবকিছু একসঙ্গে মিশিয়ে কষাবো। টেস্টের জন্য দেব সামান্য একটু চিনি। নাড়িয়ে চাড়িয়ে দেব খুব সামান্য একটু জল। মশলা তেল ছেড়ে আসা অবধি কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। আলু মশলার সঙ্গে কষে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সরু লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি 3টে ক্যাপসিকামকে সরু লম্বা করে কেটে নিয়েছি। আলুর সঙ্গে ক্যাপসিকাম মিশিয়ে কড়াই কভার করে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, যাতে মশলা কড়াইতে তলায় না লেগে যায়। কভার খুলে দেখে নেব। তরকারি বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর আলু ক্যাপসিকাম সব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইয়ের কভার খুলে মাঝখানে তরকারি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামের তরকারি অলমোস্ট রেডি। আমি ক্যাপসিকামের তরকারিটা আরও টেস্টি আর চটপটা বানানোর জন্য দেব 1 টিস্পুন আমচুর পাউডার আর একটু ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। বন্ধুরা, আপনারা কসুরি মেথিটা অবশ্যই দেবেন, এতে তরকারিতে দারুণ ফ্লেভার হবে। ক্যাপসিকামের তরকারি একদম রেডি। শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে দেব। গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ক্যাপসিকামের সুস্বাদু তরকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সুস্বাদু ক্যাপসিকামের তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের দারুণ লাগবে। আর যারা ক্যাপসিকামের তরকারি খেতে চায় না, তারাও খুব মজা নিয়ে খাবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।